আচ্ছা, একটু শুরু করতে দেরি হয়ে গেল। আসলে রেকর্ডিং এর প্রবলেমটা একটা হচ্ছিল। তো যাই হোক, রেকর্ডিং অন হয়ে গেছে। আমার কথা শোনা যাচ্ছে তো সবার? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ম্যাম। শোনা যাচ্ছে। আচ্ছা, আবার তো সেই মোডেই ফিরে এলাম আমরা, অনলাইন মোডে। কিছু করার নেই। যেমনভাবে আগেও আমরা ক্লাস নিয়েছি। তোরা অভ্যস্ত, তাই জন্য আজকে দেখেও ভালো লাগছে অনেকেই জয়েন করেছিস। আরো বেশি স্টুডেন্ট যেমন তোরা অফলাইনে ক্লাস করতিস সেরকমই যেন জয়েন করে অনলাইনে। সিলেবাস অনেকটাই এগিয়ে গেছে। তো সিলেবাস এগিয়ে যাওয়ার যেটুকু বাকি রয়েছে আমরা যাতে খুব সুইফট ভাবে কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে? আর এছাড়া এমনি আমাদের তো অনলাইন ছাড়াও কলেজে যদি লাইব্রেরি সংক্রান্ত কারোর কিছু জানার থাকে বা ইয়ে থাকে, প্রয়োজন থাকে, সেটা সেই দিনকার এইচওডি স্যারকে অথবা এইচওডি স্যারের সাথে কমিউনিকেট করাটাই বেস্ট, যে জেনে নেওয়া কলেজটা খোলা থাকবে কিনা, তারপর গিয়ে তোমরা সেখান থেকে বই তুলে সেগুলো করতে পারো। ওকে। তো এর আগে দুটো ক্লাস টানা ইলুমিনেশনের হয়েছে। নতুন রুটিনটা সবার কাছে রয়েছে নিশ্চয়ই, সেটা একদম সেভ করে রেখে দেবে। তো ইলুমিনেশনের ক্লাস হয়েছে। আমি যেহেতু ইউটিএসডি তে ইলুমিনেশনের পার্টটাই পড়াচ্ছি, তাই জন্য এখন ইলুমিনেশনেরই কিছুটা পোর্শন, আমি একটু অন্য কিছু টপিক, যেটা তোমরা আগের ক্লাস দুটোয় করেছো সেটার থেকে একটু ডিফারেন্ট কিছু টপিক নিয়ে আজকে ডিসকাস করব। আজকে অনলাইন মোডের সেকেন্ড ফেজের প্রথম ক্লাস যেহেতু, সেই কারণে অনেক বেশি ডিটেলসে আমরা আলোচনা করব না। আজকে একদম বেসিক কয়েকটা ব্যাপার আলোচনা করব। কারণ মানে তোমাদের তো আজকের ক্লাসগুলো বিশেষ করে আমি বুঝতে পারছি একটা ট্রানজিশন মোডে থাকবে, তোমরা নিজেরাও একটা ট্রানজিশন মোডেই রয়েছো, যে এতদিন ধরে অফলাইনে বেশ ক্লাস করেছো, বোর্ডের লেখাগুলো পরিষ্কারভাবে দেখতে, সেগুলো খাতায় নোট করতে, আবার সেই অনলাইন মোডে যখন ফিরে আসছে, তো তখন অনলাইনে আবার সেই মানে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে। সেটা নো প্রবলেম। আমরা তোমাদের সাথে সকলের সাথেই আছি। কোনো লিংক দিয়ে ঢুকতে বা কোনো কিছু অসুবিধা হলে কনসার্ন মেন্টারের সাথে যোগাযোগ করবে। মেন্টার ছাড়া আমরা টিচাররাও তোমাদের সাথে অলওয়েজ কমিউনিকেট করি, আমাদেরকে তোমরা সেটা বলতে পারো। এইবারে চলে আসি ইউটিএইচডির যে পোর্শনটা রয়েছে ইলুমিনেশনের। দেখো, তোমাদের ইউটিএইচডির আমি অফলাইন ক্লাসেও বলেছি, ইউটিএইচডি সাবজেক্টটা যেটা ইউটিলাইজেশন ট্র্যাকশন হিটিং ড্রাইভস, এই পুরো সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইউটিলাইজেশন পার্টে। কেমন? মানে আমরা তো এতদিন ধরে আগের সেমে পাওয়ার প্ল্যান্ট পড়েছি, মেশিনে অলরেডি দেখেছি কিভাবে জেনারেশন সেকশনটাতে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট হচ্ছে সেসব দেখেছি। প্লাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পোর্শনে দেখেছি পাওয়ারটা ট্রান্সমিট ডিস্ট্রিবিউট হচ্ছে, সবই আমাদের কিছুটা কিছুটা করে আইডিয়া হয়েছে, জানা হয়েছে। রিলেটেড টপিকে আমরা কিছুটা প্র্যাকটিক্যালও করেছি, এগুলো জানা হয়েছে। তো ইউটিলাইজেশন পার্টটা হচ্ছে আউটপুট অফ ইলেকট্রিক্যাল এনার্জিকে নিয়ে এবার আমরা কি কাজ করব। তো ইলেকট্রিক্যাল এনার্জির আউটপুট যেটা, সেটাকে নিয়ে আমরা কি অ্যাপ্লিকেশন সমস্ত কিছুর কাজগুলো করতে পারি। কি কি অ্যাপ্লিকেশন? যেমন সব থেকে যেটা বেশি মেজর রোল প্লে করে, সেটা তোমরা সবাই পড়েওছো কিছুটা, ট্র্যাকশন। মানে রেলওয়ে ইলেকট্রিফিকেশন যেটা, সেইটা শুধু রেলওয়ে ইলেকট্রিফিকেশন না, ট্র্যাকশনের মধ্যে আমার রেলওয়ে ইলেকট্রিফিকেশন ছাড়াও আমার বিভিন্ন ধরনের ট্রলি বাস দিয়ে এই সবগুলোও পড়ে। কিন্তু মেজর প্লে রোল করে হচ্ছে রেলওয়ে ইলেকট্রিফিকেশন, সেটার পোর্শন তোমাদের কিছুটা শুরুও হয়েছে। এইচওডি স্যার সেটা কভার করছেন। তো ট্র্যাকশন ছাড়াও আরো ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাপ্লিকেশনের মধ্যে সেকেন্ড যেটা মেজর রোল প্লে করে, সেটা তোমরা একটা ভাস্ট ভাবেই সাবজেক্টটা পড়ছো, সেটা হচ্ছে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। ইলুমিনেশন মানে যে এই যে লাইটিং সেক্টর, ফুল লাইটিং সেক্টর, আমাদের আশেপাশের যে যাবতীয় আর্টিফিশিয়াল লাইটিং সেক্টর পুরোটাই অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। তো এই অ্যাপ্লিকেশনটার কাজটা আমাদেরকে জানতে হবে। তো সেই জন্য ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিংটা ইম্পর্টেন্ট। এছাড়া হিটিং আছে, ওয়েল্ডিং আছে, এগুলো অল্প অল্প করে তোমাদের আছে সিলেবাসে, এবং তোমরা সেগুলো সব পড়বে। তারপর ট্যারিফ রেট, কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি ক্যালকুলেশন করা হয়, সেই ক্যালকুলেশনের যে পার্ট গুলো, সেগুলো রিলেটেড কিছু ম্যাথস আছে ছোট ছোট, সেগুলো নিয়ে টোটাল আমাদের সিলেবাসটা কাউন্সিল থেকে ডিজাইন করা হয়েছে। এইবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের যে প্রথম পার্টটা ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং, সেই ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এ তোমরা একটা থিওরি সাবজেক্ট অলরেডি ইলেকটিভে পড়ছো, ডিটেলসে পড়ছো। ইউটিএইচডি তে ইলুমিনেশনের যে পার্টটা রয়েছে সেখানে
এই ইলুমিনেশন থিওরির মতো অত ভাস্ট না হলেও প্রত্যেকটা টপিক টাচ করে করে গেছে। অতএব যেটা পোর্শনটা আমি নিচ্ছি ইউটিএইচডি ইলুমিনেশন, সেইখানে মোরলেস অনেকগুলো টপিকই কভার করব। ঠিক আছে? সেইখানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ল্যাম্প থেকে শুরু করে ডিফারেন্ট টাইপ অফ লুমিনিয়ারের পোর্শনটা আজকে আলোচনা করব, থেকে শুরু করে ডিজাইন সেকশন। তোমাদের প্রবাবলি আজকে ইলুমিনেশন ক্লাসটার ডিজাইন শুরু হয়েছে, যেটা আর কি ম্যাথস অরিজিনালি লাইটিং ডিজাইন। পরবর্তীকালে তোমাদের অনেককে সেই ডিজাইনের কাজ করতে হবে। তো সেই লাইটিং ডিজাইন সেকশনটাও আছে কিছুটা ইউটিএইচডি তে। ফ্লাড লাইটিং আছে, ডিফারেন্ট টাইপ অফ লাইটিং স্কিম আছে, ইনডোর লাইটিং, আউটডোর লাইটিং, এগুলো সমস্ত কিছু ইউটিএসডি তে অল্প টাচ করে করে গেছে। তো আজকে আমি যেটা পড়াবো খুবই ছোট টপিক, খুব একটা বড় নয়। সেটা হচ্ছে, দেখো, ল্যাম্প অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসেও একটা গ্রুপ করেছিলে ল্যাম্পের কাজ, কিছুটা আউটডোর লাইটিং এর আমাদের যে এক্সপেরিমেন্ট আছে। আর একটা গ্রুপ ল্যাম্পের এক্সপেরিমেন্টটা পুরোটা করা হয়নি। তবে তোমরা মোরলেস দেখেছো, সবাই ল্যাবে এক্সপেরিমেন্ট করানোর জায়গায় ল্যাম্প রয়েছে। তো ল্যাম্পের এবার পোর্শনটাতে দেখো, মেনলি ক্লাসিফাই আমরা করতে পারি। আমি বোর্ডেও লিখে দিয়েছিলাম যে কি কি ধরনের ল্যাম্প হতে পারে। একটা জিএলএস তো হচ্ছেই, জেনারেল লাইটিং সার্ভিস। এছাড়া আমার জেনারেল লাইটিং সার্ভিসে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প আছে, ফ্লুরোসেন্ট টিউব ল্যাম্প আছে, এগুলো রয়েছে। এছাড়া হচ্ছে গ্যাস ডিসচার্জ ল্যাম্প, লো প্রেসার, হাই প্রেসার। মনে পড়ছে সবার? আমি বোর্ডে লিখেছিলাম এটা, একটু রেসপন্স করো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, মনে পড়ছে তো? ঠিক আছে। তো তাহলে একটা জিনিস বলো, লো প্রেসার গ্যাস ডিসচার্জের যে কোনো একটা এক্সাম্পল। লো প্রেসার গ্যাস ডিসচার্জ আমাদের আশেপাশেই রয়েছে। লো প্রেসার গ্যাস ডিসচার্জ, যেটা টিউব লাইট আমরা বলি, এফটিএল। ওই এফটিএল এর, যেটাই, হ্যাঁ, এফটিএল এর ফুল ফর্ম কি পবিত্র? ওই ফ্লুরোসেন্ট টিউব লাইট। হ্যাঁ, ফ্লুরোসেন্ট টিউব লাইট, ভেরি গুড। তো এইটা হচ্ছে লো প্রেসার গ্যাস ডিসচার্জের এক্সাম্পল। হাই প্রেসার গ্যাস ডিসচার্জের এক্সাম্পল কেউ একজন বলো, হাই প্রেসার গ্যাস ডিসচার্জ। ল্যাবেও দেখেছিস তোরা, এইচপিএসভি, হাই প্রেসার হাই সোডিয়াম প্রেসার ভেপার। মার্কারি ভেপার ল্যাম্প, হাই প্রেসার যেটা। মার্কারি ভেপার, হ্যাঁ হ্যাঁ, সৈকত, ঠিক আছে, ভেরি গুড। হাই প্রেসার মার্কারি ভেপার, মেটাল হ্যালাইট, এগুলো সব হাই প্রেসার গ্যাস ডিসচার্জ ল্যাম্প। তাহলে এইগুলোতে সব গ্যাস ডিসচার্জ হয়ে লাইট হচ্ছে আউটপুট। এছাড়া আমাদের সলিড স্টেট লাইটিং আছে। সলিড স্টেট মানে সেমিকন্ডাক্টর ডিভাইস লাইটিং। সব থেকে স্পেশাল উদাহরণ কি এটাতে? সব থেকে বেশি ইউজ হচ্ছে এখন মার্কেটে যেটা, সেমিকন্ডাক্টর ডিভাইস লাইটিং এর। সলিড স্টেট ডিভাইসে বা সেমিকন্ডাক্টর ডিভাইস লাইটিং এর সবচেয়ে বেশি ইউজ এখন কোনটা হচ্ছে? লাইটিং সেক্টর বা লাইটিং টেকনোলজিতে সব থেকে বেশি এখন আপগ্রেডেড এলইডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, শান্তনু। এলইডি, এলইডিটাই লাইট এমিটিং ডায়োড লাইট, এটা হচ্ছে সলিড স্টেট লাইটিং এর এক্সাম্পল। এবং মার্কেটে সব থেকে বেশি এখন এলইডির প্রচলনটাই বেশি। তো তাহলে আমরা এই আলোচনার মধ্যে তোদের সাথে আলোচনা করলেই তোরাও কিছুটা কিছুটা আইডিয়া হয়েছে যে কত ধরনের ল্যাম্প এরকম ফ্যামিলি রয়েছে। এইবারে আমরা যদি একটা ফুল ল্যাম্পকে কনসেন্ট্রেট করি, তাহলে কি কি আমরা পাবো? আচ্ছা, আমি প্রথমেই বলে নি, আমার বাড়িতে একটু কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজ আসছে। আমার কথা এমনি শোনা যাচ্ছে তো? হ্যাঁ 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 ম্যাম। ম্যাম, শুনে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। এই অনলাইনে ক্লাস নিতে গেলে এইসব এগুলো একটুখানি তোরাও ফেস করবি, আমাদেরও করতে হবে, এটা কিছু করার নেই। যাই হোক, তবু এর মধ্যেও যে তোরা মানে সুন্দর কোঅপারেট করে ক্লাস করছিস ইন্টারেস্ট নিয়ে, এটাই ভেরি গুড। এটাকে কন্টিনিউ করবি। এবং আমরা তো অলওয়েজ বলি, থার্ড ইয়ার ইলেকট্রিক্যালকে অনলাইন বলো অফলাইন বলো, তারা যথেষ্ট ইন্টারেস্টেড এবং ভালো স্টুডেন্ট, ওদের নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এইবার আমি আসি একটা ল্যাম্পের পুরো ফুল সেটআপ যদি আমরা আলোচনা করি। খেয়াল করে দেখ, ল্যাম্পের ফুল সেটআপ যখন তোরাদের দেখিয়েছিলাম, তখন হচ্ছে গিয়ে একটা বড় এরকম হাউজিং থাকে যেটার মধ্যে ল্যাম্পটা থাকে। তো সেই ল্যাম্পটা ইটসেলফ একটা ছোট পার্ট, কিন্তু সেই ল্যাম্পটাকে জ্বালানোর জন্য আমার আদার্স অ্যাক্সেসরিজ লাগে। যেমন ধর, ব্যালাস্ট লাগে। ব্যালাস্টের নাম তোরা শুনেছিস, যেটাকে চোক বলা হয়। চোক হচ্ছে গিয়ে আমরা সব সাধারণ লোকজনেরা বলি, ওটার অরিজিনালি ইঞ্জিনিয়ারিং ভার্সন হচ্ছে ব্যালাস্ট, BALLAST। স্টার্টার লাগে।
আমার লো প্রেসার গ্যাস ডিসচার্জের ক্ষেত্রে স্টার্টার লাগে, যখন হাই প্রেসার গ্যাস ডিসচার্জ হয় তখন ওইটাকে বলে ইগনাইটার। এরকম ক্যাপাসিটরের মতো দেখতে একটা কম্পোনেন্ট ইগনাইটার। এইবারে তাহলে যখন একটা ল্যাম্প ইউজ করছি আমরা, সেই ল্যাম্পটা একটা ছোট এরকম ল্যাম্প, কিন্তু আমার ল্যাম্পটা জ্বালানোর জন্য এই যে বাকিগুলো লাগছে সেইগুলো নিয়ে আমাকে তো টোটাল ল্যাম্প সেট আপ একটা করতে হবে। তো ল্যাম্পটাকে তার মানে ধরে রাখছে কোনো একটা জায়গা, যে সেই ল্যাম্পটাকে ধরে রাখছে তাকেই বলা হয় লুমিনিয়ার। ঠিক আছে? LUMINAIRE, লুমিনিয়ার। এই লুমিনিয়ারের প্রচুর ফাংশন আছে, আমি কয়েকটা ছবি দেখাবো তোদেরকে, তোরা দেখে বুঝতে পারবি। ঘরের কোনো ডিজাইন করছিস লাইটের, সেটা আমার স্টাডি রুম হতে পারে, ডাইনিং রুম হতে পারে, ড্রয়িং রুম হতে পারে, বেডরুম হতে পারে, যাই হোক না কেন, লাইটের ডিজাইনের সময় আমরা বিভিন্ন ধরনের শেপ গুলো দিয়ে লাইটটাকে ডিজাইন করতে পারি। এবার শেপ গুলো দিয়ে মানে কি, ধর কোনো পাতার শেপ, ধর কোনো ঘন্টার শেপ, কোনো বাটি, কোনো হচ্ছে গিয়ে গ্লোব, এইরকম টাইপের শেপ দিয়ে আমরা দেখতে পাই ল্যাম্পটাকে। এবার তোরা নিজেরা বুঝে দেখ যে অরিজিনালি সেই যে শেপ গুলো আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আইদার গ্লাস অথবা ফাইবার মেটেরিয়ালের অথবা প্লাস্টিক মেটেরিয়ালের এরকম তৈরি। ভেতরে ল্যাম্পটা কিন্তু একটা ছোট ল্যাম্প, সেটা একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প অথবা একটা এলইডি ল্যাম্প। আমি ধর একটা বেডরুমের নাইট ল্যাম্প দেবো, নাইট ল্যাম্পের ডেকোরেশনের জন্য আমি ছোট্ট একটা এলইডি ল্যাম্প দিলাম, যেটাকে জিরো পাওয়ার বলে, অরিজিনালি জিরো পাওয়ার নয় ওটা। তো সেই একটা ছোট্ট এলইডি ল্যাম্প দিলাম, সেই এলইডি ল্যাম্পের সাথে তার উপরে এরকম একটা পাতার শেপের সুন্দর বেশ ওয়াল মাউন্টেড লাইট দিয়ে দিলাম। তো তাহলে আমি যখন ল্যাম্পটা দেখতে পাচ্ছি বাইরের ওই শেপটা দেখতে পাচ্ছি। এইবারে ওই যে শেপটা আমার রয়েছে বিভিন্ন ধরনের, ঝাড়ুর মতো, তারপরে এই বিভিন্ন ঝাড় যেটাকে বলি সেইটা বল, পাতা ফুল যেরকমই যেমন শেপ হোক না কেন, এই টাইপের শেপ গুলোকে আমরা বলি লুমিনিয়ার। অরিজিনালি এইটাকে আমরা লুমিনিয়ার বলছি, কিন্তু ল্যাম্প যেটা সেটা ভেতরে আমার ফিক্স থাকছে। এই লুমিনিয়ারটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে, খুব মাইনিউটলি ভেবে দেখবি, এই লুমিনিয়ার অনেকটা ল্যাম্পের লাইট আউটপুটকে কন্ট্রোল করে। কিছুই না, আমি লুমিনিয়ারের শেপটাকে চেঞ্জ করে লাইটের আমার যা আউটপুট হচ্ছিল, ধর না একটা লাইট থেকে আমি 90% আউটপুট পেতে চাই, তাহলে আমি কি ডাউনওয়ার্ড লুমিনিয়ার ইউজ করব। খেয়াল করে দেখবি তোদের যে আর্কিটেকচার রুমে যে ড্রয়িং বোর্ড গুলো থাকে সেগুলো তো এমনি তোরা দিনের বেলায় করিস, কিংবা ধর হ্যাঁ সব থেকে ভালো অনেকেই জানতে পারিস, পাড়াতে যে ওই ক্লাব গুলোয় ক্যারাম খেলা হয়, কি অনেকে দেখেছিস তো লাইটটা কিরকম ভাবে জাস্ট হ্যাঙ্গিং থাকে তো লাইটটা ক্যারাম বোর্ডের ওপরে। একটু রেসপন্স কর। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বুঝতে ম্যাম। পেরেছিস? এবার ওই হ্যাঙ্গিং যেটা থাকছে তার মানে ক্যারাম বোর্ডের ওপরে আমার লাইটটা ডাইরেক্ট পড়ছে, তাই তো? তো সেইটাতে এবার ওই ল্যাম্পটা আমার ভেতরে একটা নর্মাল বাল্ব, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যেটা, এবার আমি মানে ওই রকম ওই বেল শেপের লাইটটা করছি, ক্যারাম বোর্ডের ওপরে ফেলছি, তাই হচ্ছে ডাইরেক্ট লাইটিং। এবার ঠিক উল্টে দিই মানে আমার ল্যাম্প যেমন আছে তেমন থাকলো, জাস্ট আমি ল্যাম্পের যে লুমিনিয়ারটা ওটাকে নিচ থেকে দিয়ে দিলাম, তাহলে ক্যারাম বোর্ডের ওপরে কি আমার লাইটটা পড়বে? 90% লাইট? না, লাইট পড়বে তবে 90% লাইট পড়বে না। কি কতটা লাইট পড়বে? ওই ক্ষেত্রে আমি যখন এইটা দিয়ে দিলাম তখন ম্যাক্সিমাম লাইটটা কোন দিকে যাবে? উপর দিকে যাবে, মানে আপওয়ার্ড ডিরেকশনে যাবে। তো আপওয়ার্ড ডিরেকশনে যখন যাচ্ছে তখন তার মধ্যে নিচের দিকে কি পড়ছে, যতটা আপওয়ার্ডে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে ততটা লাইট আমার নিচে পড়বে। অবশ্যই সেটা 90% আর থাকবে না, সেই জায়গায় সেটা হয়ে যাবে 30% লাইট। তাহলে মেজরিটি লাইট তখন আপওয়ার্ড হয়ে গেল। আমার বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে, আমার ল্যাম্পটা ফিক্স থাকছে কিন্তু আমার লুমিনিয়ারের পজিশন, লুমিনিয়ারের শেপ এগুলো চেঞ্জ করে আমি লাইট আউটপুট চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? পরবর্তীকালে যারা লাইটিং ডিজাইন সেক্টরে যায় তাদেরকে এইভাবেই ফিক্সচার সেট করতে হয়। একটা টার্ম তোরা জানবি, এই টোটাল সেটআপটাকে বলে লাইট ফিক্সচার। কি কি থাকে সে লাইট ফিক্সচারে? মন দিয়ে শুনবি। লাইট ফিক্সচারে থাকে ল্যাম্প, ল্যাম্প নাম্বার ওয়ান, ল্যাম্প নাম্বার টু থাকছে অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজ এর মধ্যে যখন আমার হাই প্রেসার গ্যাস ডিসচার্জ ল্যাম্প হবে তখন সেইখানে থাকবে ব্যালাস্ট ইগনাইটার, আর যখন লো প্রেসার গ্যাস ডিসচার্জ হবে তখন থাকবে ব্যালাস্ট। আর একটা কি থাকে বলতো লো প্রেসার গ্যাস ডিসচার্জ ল্যাম্পে? টিউবলাইটের ক্ষেত্রে ব্যালাস্ট ছাড়া আর একটা কি থাকে? স্টার্টার। স্টার্টার। ইয়েস ইয়েস, হ্যাঁ একদম। তাহলে
ব্যালাস্ট আর স্টার্টার এগুলো হচ্ছে আমার অ্যাক্সেসরিজ। তাহলে আমি লাইট ফিক্সচারে কি কি বললাম? প্রথম বললাম ল্যাম্প, সেকেন্ড বলছি অ্যাক্সেসরিজ, থার্ড হচ্ছে গিয়ে রিফ্লেক্টর। দেখবি মার্কারি, তোরা তো চোখের সামনেই দেখেছিস, ল্যাবে রয়েছে এইচপিএমভি আর মেটাল হ্যালাইড ল্যাম্পগুলোর পেছনে যেটা আর কি অ্যালুমিনিয়াম সেট আপ রয়েছে, মানে অ্যালুমিনিয়ামের একটা মতো একটা চকচকে লাইটের মধ্যে ল্যাম্পটা রাখা রয়েছে। খেয়াল করেছি ব্ল্যাক কালারের যেগুলো লুমিনিয়ার আছে, মনে পড়ছে ল্যাবে দেখেছিলিস? তো ওই ব্ল্যাক কালারের লুমিনিয়ারের ভেতর ওই যে চকচকে করে অ্যালুমিনিয়ামের একটা সেটআপ রাখা রয়েছে, ওই সেটআপটার কারণ কি? রিফ্লেক্টর, রিফ্লেকশন যাতে ভালো হয় এবং ম্যাক্সিমাম লাইট আউটপুটটা যাতে আমার সারফেসে রিচ করতে পারে। তাহলে রিফ্লেক্টর হচ্ছে গিয়ে আর একটা পার্ট। হ্যাঁ, তোরা রিফ্লেক্টর আর একটা ভালো এক্সাম্পল আমি তোদের দিচ্ছি, দেখ এগুলো অবজার্ভ করবি এখন থেকে। ধর তোদেরকে আমি যে কাজটা শুরু করেছিলাম ফলস সিলিং এর মধ্যে লাইট গুলোকে নিয়ে, কাজটা টিপিও সেলে, ফলস সিলিং এর লাইট কখনো খেয়াল করে দেখবি ফলস সিলিং এ ধর সামান্য আমার এফটিএল দিয়েছে কি সিএফএল ই দিয়েছে, সিএফএল গুলোর দিকে তাকিয়ে দেখবি খেয়াল করে, অনেক সময় মনে হয় একসাথে চারখানা লাইট আছে, কিন্তু অরিজিনালি নয়, অরিজিনালি কিন্তু আমার দুটো লাইট থাকে। আর কি বাকি লাইটটা রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করে মনে হয় আমার মাল্টিপল লাইট সোর্স আছে। তো তাহলে এটা রিফ্লেক্টরের ফাংশনটা কত বড় ভাব, আমার অরিজিনালি ল্যাম্প যা রয়েছে তার থেকে আমার এক্সেসিভ লাইটটা আমি পাচ্ছি বিকজ অফ রিফ্লেক্টর। তাহলে লাইট ফিক্সচারে রিফ্লেক্টর ইজ অলসো আ পার্ট। ওকে, তো আর লুমিনিয়ার, এই চারটে পোর্শন নিয়ে আমার টোটাল লাইট ফিক্সচার। লুমিনিয়ার কি করে? লুমিনিয়ার হচ্ছে আউটার সেকশন যে কিনা এই বাকিগুলোকে হোল্ড করে রাখে, মানে ধরে রাখে, মানে একটা বাড়ি ধর হাউস, হাউস অফ দ্য ল্যাম্প ইজ কল্ড লুমিনিয়ার। কেমন? লুমিনিয়ারের একটা বড় ফাংশন হচ্ছে লুমিনিয়ার লাইট আউটপুট কন্ট্রোল করে। খেয়াল করে দেখ আমি যে চারটে পয়েন্ট বললাম, এই চারটে পয়েন্ট, একটা হচ্ছে ল্যাম্প, একটা হচ্ছে রিফ্লেক্টর, একটা হচ্ছে অ্যাক্সেসরিজ, আর একটা হচ্ছে লুমিনিয়ার। এই চারটে পয়েন্টের মধ্যে আমার লাইট আউটপুটের সমস্ত কিছু, মানে লাইটিং বা ডাইরেক্ট বা সেমি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যে লাইটিং এ হোক না কেন, সেই লাইটিং গুলো ডিপেন্ড করবে আমি লুমিনিয়ার কি শেপের ইউজ করব তার উপরে। ঠিক আছে, চল আমি খুব শিগগিরই তোদের একটা স্ক্রিন শেয়ার করছি, সেই স্ক্রিনটা শেয়ার করে আমি তোদের দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছিস লেখাটা? ব্ল্যাক ইয়েতেই লেখা হচ্ছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। দেখ আমি এটা লেখাটা দেখতে পাচ্ছিস এক্সপেরিমেন্ট নাম্বার 4। এক্সপেরিমেন্ট নাম্বার 4 কেন? ল্যাবেই তোদের এটা এক্সপেরিমেন্ট নাম্বার 4-এ রয়েছে। এটা একটু স্টাডি ওরিয়েন্টেড থিওরিটিক্যাল ল্যাব, সেই কারণে এই একই জিনিস আমরা যেটা ক্লাসে পড়াই সেটারই ছোট্ট করে লেখা আমি দিয়েছি, ল্যাবের লেখা, যাতে অনেকটা বড় তোদের লিখতে না হয়। কিন্তু এটা রিগার্ডিং লুমিনিয়ার। এইখানে দেখ থিওরির পোর্শনটা, টাইটেল অবজেক্টিভ তো তোরা লিখবি পরে, সেটা তো যাচ্ছি না, থিওরির পোর্শনটা একটুখানি অবজার্ভ কর। A luminaire is an assembly of individual components including lamp, ballast, socket wiring, optical media. Optical media এর মধ্যে আমার কি রিফ্লেক্টর হতে পারে, লুভার হতে পারে, লেন্সেস হতে পারে। লুভার মানে কি? দেখ অনেক ক্ষেত্রে টিউব লাইট গুলোর বিশেষ করে লুভার রাখা হয়, দেখবি এরকম ডাউনওয়ার্ড লাইটিং করবার জন্য বোর্ডের ওপরে ধর অনেক জায়গায় লাইট রয়েছে, এবার বোর্ডের ওপরে যদি আমি একটা টিউব লাইট রেখে দিই, সেই টিউব লাইটটা আমার লাইট ফেলছে টুয়ার্ডস অডিয়েন্সের দিকে, তাহলে তো সেটা অডিয়েন্সেরও একটা চোখের ক্ষেত্রে অ্যানোয়েন্সি সৃষ্টি করবে। ব্যাপারটা একটু লজিক্যালি বোঝার চেষ্টা কর। ধর একটা ব্ল্যাকবোর্ড, তোদের ক্লাসটাই ইমাজিন কর, সেই ক্লাসে ব্ল্যাকবোর্ডের ওপরে আমি একটা টিউব লাইট রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা ক্লাস হবে। এইবারে সন্ধ্যেবেলা আমার উদ্দেশ্যটা কি? ব্ল্যাকবোর্ডে লাইটটা ফেলা, যাতে ব্ল্যাকবোর্ডটা বেশি লাইটেড হয় এবং সামনের যে অডিয়েন্সরা বা স্টুডেন্টরা বসে আছে তারা ব্ল্যাকবোর্ডটাকে ভিজিবল হয় তাদের চোখে। এইবার যদি আমি টিউবলাইটটা এমনি বাকি টিউবলাইটের মতোই রেখে দিয়েছি নর্মাল, তো সেই ক্ষেত্রে যারা অডিয়েন্স সামনে বসে আছে তাদেরই তো চোখে বরং লাইটটা পড়বে, তাই না? তার বদলে আমি যদি একটা এরকম লুভার সিস্টেম করে, লুভার মানে একটা গার্ড সিস্টেম যেটা কিনা টুয়ার্ডস
একদম বোর্ডের দিকেই লাইটটা ফেলে সেরকম করে দিই, তখন আমাকে কি হবে, বোর্ডে লাইটটা পড়বে, রাদার সামনে যারা অডিয়েন্স আছে তাদের লাইটটা পড়বে না। এইগুলো সমস্ত কিছু লুমিনিয়ার ধরে থাকে। তো typically luminaire configuration are constructed to perform specific application. Some basic requirements for these are ambient environment temperature, place of application, accessibility, glare control. ঠিক আছে, এইবারে এইখানে যেটা রয়েছে ল্যাবে সেটা ডিটেলসে আমাদের পরে বলবো, যে সিআইই কিছু লুমিনিয়ার স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে, সেগুলো আমরা পরে ল্যাবে ডিসকাস করব, সেটা এক্সপেরিমেন্ট 4 এর পার্ট। আমার যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে এই ছবিটা। দেখ, সবাই দেখতে পাচ্ছিস ছবিটা? হ্যাঁ ম্যাম। এটা কিন্তু হ্যাঁ ম্যাম। ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে তোদেরও, ঠিক আছে? মানে কোয়েশ্চেনটা এইভাবেই আসে, ইউটিএসডি তেও আছে, ইলুমিনেশনেও আছে। টাইপ অফ লাইটিং, দেখ দুটোর মধ্যে পার্থক্য আছে, গুলিয়ে ফেলিস না। টাইপ অফ লাইটিং মানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ল্যাম্পস নয়, ঠিক আছে? ডিফারেন্ট টাইপ অফ ল্যাম্পস যেগুলো, যারা কিনা লাইটিং আমাদের আউটপুট দিচ্ছে। টাইপ অফ লাইটিং মানে দেখ ছবিটা দেখে তোরা বুঝতে পারছিস যে কোন ডিরেকশনে লাইটটা পড়ছে, সেই ডিরেকশনের লাইটিংটা। দেখ ফার্স্টেরটাই হচ্ছে ডাইরেক্ট লাইটিং, যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম ক্যারাম বোর্ডের ওপরে, বা অ্যাকচুয়ালি ওটা যারা গ্রাফিক্স এর কাজ টাজ করে, ড্রয়িং এর কাজ করে, তাদের ড্রয়িং বোর্ডের ওপরেও এই লাইটিংটা ফেলা হয়, ঠিক আছে? দিজ আর এক্সাম্পল অফ ডাইরেক্ট লাইটিং। দেখতে পাচ্ছিস ডাইরেক্ট লাইটিং এ লাইটের 90 to 100% লাইট কিন্তু ডাউনওয়ার্ড পড়ে ফর ম্যাক্সিমাম ইউজ। দেখ ফার্স্ট ছবিটা, সবাই দেখতে পাচ্ছিস ডাইরেক্ট লাইটিং? বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, ফাইন। সো দিস ইজ ডাইরেক্ট লাইটিং। পরেরটাতে আসি ইনডাইরেক্ট। ইনডাইরেক্টে দেখ আপওয়ার্ড হচ্ছে। তোদের আমি ক্লাসেও এক্সাম্পল দিয়েছিলাম, ডেকোরেশনের সময় অনেকগুলো হোটেলে দেখবি সিলিং গুলোর করে এরকম বিম গুলো করা থাকে, সে বিমের মধ্যে মানে জাস্ট বিমের মধ্যে মধ্যে এরকম খাঁজে কিছু কিছু লাইট দেওয়া থাকে, যাতে লাইটটার সোর্সটা আমরা দেখতে পাই না ডাইরেক্ট, আমরা দেখতে পাই দেওয়ালে আলোটা রিফ্লেক্ট করছে। বুঝতে পারছিস? এরকম কিছু কিছু লাইটিং থাকে। ক্যামেরার ফ্ল্যাশ লাইটও আমরা ইউজ করি। আমরা হ্যাঁ, ফ্ল্যাশ লাইট যখন ইউজ করি তখন কাজ করে ইউজ করিস তো, রাইট? ফ্ল্যাশ লাইটটা যখন ইউজ আমরা করিস ফ্ল্যাশটা যখন মানে পোর্ট্রেট মোডে তুলি ছবি, তখন ওই হ্যাঁ, ফ্ল্যাশটা অবজেক্টে না ফেলে উপরের দিকে ফেলি, তাতে যে কুল টোনটা আসে। ফুল টোনটা আসে অবজেক্টে না ফেলে ওপরের দিকে, এইটাকে বলে ইনডাইরেক্ট। ওই ফ্ল্যাশ মোড যেটা ক্যামেরার লেন্স ইউজ করি সেটাও একই জিনিস। এবার ওটা যদি পার্মানেন্ট আমি কোনো ল্যাম্পের ক্ষেত্রে চাই, তাহলে এইটাকে বলে ইনডাইরেক্ট লাইটিং। তো ইনডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে দেখ ঠিক উল্টোটা ডাইরেক্ট লাইটিং এ। ডাইরেক্ট লাইটিং এ আমাদের 90 থেকে 100% লাইটটা পড়ছে টুয়ার্ড ডাউনওয়ার্ড, মানে সারফেসে, আমার যেটা ওয়ার্কিং সারফেস। আর ইনডাইরেক্ট লাইটিং এ আমার 90 to 100% লাইট পুরোটা আপওয়ার্ড যাচ্ছে, ঠিক আছে? তাহলে ইনডাইরেক্ট লাইটিং এবার অ্যাপ্লিকেশন ওয়াইজ আলাদা, যেটা তোরা ডিজাইন এখন শিখছিস। ধর আমি একটা স্টাডি রুম ডিজাইন করছি, সেখানে আমি ইনডাইরেক্ট লাইটিং করব? না একদম ম্যাম, নয়। সেইটাই আমার মানে শুধু ডাইরেক্ট লাইট শেখানোর উদ্দেশ্য, সেখানে ডাইরেক্ট লাইটিং করব। ইনডাইরেক্ট লাইটিং তাহলে কি থাকবে না? ইনডাইরেক্ট লাইটিং থাকবে কোথায় কোথায়? যেখানে ডেকোরেট করব, ধর একটা হোটেলের রুম সাজাচ্ছি, যেখানে আমার বেশি লাইটের প্রয়োজন নেই, সুদিং লাইট প্রয়োজন, ঠিক আছে? কিংবা ধর একটা রেস্টুরেন্ট সাজাচ্ছি, রেস্টুরেন্ট সাজানোর সময় আমার যেটুকু যে টেবিল গুলো রয়েছে সেখানে আমি খুব স্মল অ্যামাউন্টের ডাইরেক্ট লাইট দিয়ে বাকি রেস্টুরেন্টের পিলার গুলো মানে বিম গুলো আর কি দিয়ে আমি যে সাজাবো, তখন সেখানে আমি ইনডাইরেক্ট লাইটিং দিতে পারি। কেমন? ইনডাইরেক্ট লাইটিং এ আমার কিন্তু খুব বেশি খরচের ব্যাপার না, জাস্ট একটু বিমের সাথে একটু এক্সটেনশন পার্ট আমাকে রাখতে হবে, যে এক্সটেনশন পার্টটার মধ্যে ওয়্যারিং করে আমি সেখানে ছোট ছোট টাংস্টেন হ্যালোজেন দিতে পারি। অনেকে এলইডি দেয় বিভিন্ন কালার করবার জন্য, অনেকে আবার ছোট এমনি নর্মাল তোর আমাদের কি বলে বাল্বই দিয়ে দেয়, দেখবি তাতেও সুন্দর লাইট হয়, জাস্ট রিফ্লেক্ট করছে দেয়ালটাতে। আর একটা কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট কন্ডিশন, সেটা হচ্ছে যেহেতু ইনডাইরেক্ট লাইটিং রিফ্লেকশনের ওপর লাইট আউটপুটটা হয়। আচ্ছা সবাই বুঝতে পারছিস তো? শান্তনু একটু রেসপন্স করলো, বাকিরা বুঝতে পারছিস তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটু রেসপন্স করিস, আমি তো অনলাইনে তোদের মুখটা দেখতে পাচ্ছি না, তো সেই কারণের জন্য যদি বুঝতে না পারিস সেই জায়গাগুলো, তাহলে অবশ্যই রেসপন্স করবি। একটা কথা জেনে রাখবি, থার্ড ইয়ার হয়ে গেছিস মানে সেইখানে কিন্তু নর্মাল একদম থরলি অঙ্ক কষা বা এরকম পড়াশোনার থেকে একটু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, একটু জব ওরিয়েন্টেড আলোচনা পড়াশোনাই আমরা বেশি করব।
ঠিক আছে? যাতে আমরা ধরেই নেব যে এই থার্ড ইয়ারটা কমপ্লিট হলে তোমরা আইদার ইন্ডাস্ট্রিতে যাবে অথবা হায়ার স্টাডিতে যাবে। তো ইন্ডাস্ট্রি বা হায়ার স্টাডি যেখানেই যাও না কেন সেগুলো প্রফেশনাল কোর্স। তাই এই ইয়ারের যে আলোচনাগুলো সমস্ত কিছু হবে প্রফেশনাল জিনিস মেনটেন করে হবে। আচ্ছা, তো ইনডাইরেক্ট লাইটিং এর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, তোদেরও লজিকটা বুঝতে পারবি ভালোভাবে। আমি যে ওয়ালটা সেখানে তো রিফ্লেক্ট করাবো লাইটটা, তবে গিয়ে আউটপুটটা আমার হবে। এবার যদি আমি দেয়ালের রং ধর একদম ডার্ক গ্রিন করলাম, বা দেয়ালের রং ধর করলাম ডার্ক ব্লু, তাহলে আমার লাইট রিফ্লেক্ট হবে? না, হবে না। তো ইনডাইরেক্ট লাইটিং আমার করার এটাও একটা বড় উদ্দেশ্য। ইনডাইরেক্ট লাইটিং আমি সেখানেই করতে পারবো যেখানে আমার রিফ্লেকশন কিন্তু ভালো হবে, বা রিফ্লেকশন ভালো হওয়ার ফরমোস্ট ক্রাইটেরিয়াই হচ্ছে গিয়ে আমার যেটা ওয়াল বল, সিলিং বল, ফ্লোর বল, সেগুলো লাইট কালার করতে হয়। ঠিক আছে, নেক্সট আসছি দেখ, সেমি ডাইরেক্ট লাইটিং। সেমি ডাইরেক্ট লাইটিং এর ছবিটা দেখে তোরা বুঝতে পারছিস এটা কিসের ছবি, একটা ল্যাম্প শেডের, তাই তো? সেমি ডাইরেক্টটা দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, সেমি ডাইরেক্টর ল্যাম্প শেডের। ল্যাম্প শেড মানে কি? এবার একটা ধর বেডরুমের সাইডে একটা ল্যাম্প শেড আছে, তো এই সেমি হেড লাইট ডাইরেক্ট লাইটিং, বেডের পাশে যেটা থাকে ম্যাম। হ্যাঁ বেডের পাশে। তো সেইখানে পার্সেন্টেজটা দেখ, 60 to 90% অফ দ্য লাইট যেটা ডাইরেক্ট হয় ডাউনওয়ার্ড, আর রিমাইন্ডার লাইট হচ্ছে ডাইরেক্টেড আপওয়ার্ড। দেখেই বুঝতে পারছি সেমি ডাইরেক্ট লাইটিং এর কিভাবে কিছুটা পার্সেন্ট, ম্যাক্সিমামটা ডাউনওয়ার্ড হচ্ছে, আর কিছুটা, যেহেতু ওপরের যে এই ল্যাম্পের ওপরের দিকের স্পেসটা বা ডায়ামিটারটা আমার অল্প থাকে, তাই আপওয়ার্ড লাইটিংটা অল্প হবে, ডাউনওয়ার্ড লাইটিংটা বেশি হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেমি ডাইরেক্ট। পরের বার হচ্ছে দেখ পাশেরটাই সেমি ইনডাইরেক্ট, ঠিক উল্টোনো ল্যাম্প। উল্টোনো ল্যাম্প অনেক জায়গায় ডেকোরেট করা হয়। আমি খুব মানে একদম ইজিয়েস্ট ওয়েতে তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ছবিটা হয়ে গেলে আমি খুব সিম্পলি উইকিপিডিয়াই খুলেছি, আমার ব্যাকগ্রাউন্ডে খোলা আছে, আমি দেখাবো। উইকিপিডিয়া তোরাও পরবর্তীকালে এই ক্লাস হয়ে গেলে উইকিপিডিয়ায় সার্চ করতে পারিস। সেখানে দেখাবো যে ডিফারেন্ট টাইপ অফ এত সুন্দর সুন্দর লাইটিং ডেকোরেট করা হয় বিভিন্ন জায়গায়, শুধু কেবলমাত্র এই লুমিনিয়ার গুলো চেঞ্জ করে। ঠিক আছে, যে এত আমরা চারপাশে দেখি যে খুব মানে বিউটিফুল লাইটিং শেডস, সেগুলো সমস্ত কিছু জাস্ট এই লুমিনিয়ার চেঞ্জ করে। দেখ খেয়াল করে সেমি ইনডাইরেক্টটা তাহলে বোঝা গেল। সেমি ইনডাইরেক্ট ওই অনেক সময় বিভিন্ন, তো শপিং মলেও দেখা যায় যে ধর ওই বিভিন্ন, ধর আমি আমার চোখে এখন যেটা ভাসছে, আমি খুব দেখেছি আর কি, বিভিন্ন গ্লোবের শেপের লাল রঙের এরকম ওপর থেকে হ্যাঙ্গিং হচ্ছে একসাথে ঝাড়ের মতো অনেকগুলো লাইট, ভেতরে ল্যাম্প আছে, কিছুটা আলো নিচের দিকে আসছে, বাকিটা সম্পূর্ণ আপওয়ার্ড যাচ্ছে। ওই রকম এখানে ল্যাম্পের শেপ আছে মানে অলওয়েজ যে এই ল্যাম্পের শেপেই হবে তা নয়। সার্কেল শেপও হতে পারে আমার, লিফের শেপ হতে পারে, ডায়মন্ড শেপ হতে পারে, এনি কাইন্ড অফ শেপ হতে পারে। সেগুলো হচ্ছে আমার লুমিনিয়ারের শেপ। তো সেইটা হচ্ছে সেমি ইনডাইরেক্ট। সেমি ইনডাইরেক্ট ডেকোরেশন পারপাসে। এইখানে ঠিক উল্টোটা, তো সেমি ইনডাইরেক্ট হচ্ছে 60 to 90% অফ দ্য লাইট যাবে আমার আপওয়ার্ডে। ঠিক আছে, আর বাকি রিমাইন্ডার ডাইরেক্ট যাবে হচ্ছে ডাউনওয়ার্ডে। লাস্ট একটা লাইটিং, এটাকে ডিফিউজড বলে। ডিফিউজড কথাটার অর্থ হচ্ছে গিয়ে চারপাশে ইকুয়াল অ্যামাউন্ট অফ লাইট যাবে কিন্তু লাইট সোর্সটাকে দেখা যাবে না। কোথায় সব থেকে ভালো উদাহরণ আমি স্টুডেন্টদের যেটা বলি, অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো রোডে বা বাস স্ট্যান্ড বা যেগুলোতে দেখা যায়, ওই দেখবি অ্যাডভার্টাইজমেন্টের যে ওপরে যে পেপারটা দিয়ে ইয়ে করা হয়, সেটে দেয়া হয়, সেটা ছিঁড়ে গেলে অনেকগুলো টিউবলাইট দেখা যায়, তাই তো? অনেক জায়গায় যদি ছেঁড়া থাকে দেখেছিস নিশ্চয়ই। ধর একটা বাস স্ট্যান্ডে বাইরে এরকম ছবি দিয়ে কলকাতার ইয়ে দিয়ে ভিক্টোরিয়ার ছবি টবি দেওয়া রয়েছে। এবার কোনো কারণে পাবলিক প্লেসের জায়গা, তো ধর একটা পোর্শন ছিঁড়ে গেছে, মানে অ্যাডভার্টাইজের জায়গাটা ছিঁড়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে কি থাকে, অনেকগুলো টিউবলাইটের মতো থাকে। এইবারে আমরা যে বাইরের সারফেসটা দেখতে পাচ্ছি, বাইরের সারফেসে কি তুই টিউবলাইটটা দেখতে পাচ্ছিস? একদমই নয়, বাইরের সারফেসটা দেখতে পাচ্ছি একটা লাইটেড স্পেস, সেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি, তাই তো? তো সেই রকমই এটাকে বলছে ডিফিউজ লাইট, মানে আমি এখানে লাইট সোর্সটা দেখতে পাবো না। আচ্ছা, ডিফিউজ লাইটের আরেকটা এক্সাম্পল হচ্ছে গোল লাইটটা দিয়েই বোঝাই তোদের।
ধর কোনো অ্যাপার্টমেন্ট বা হচ্ছে হাউজিং কমপ্লেক্সের গেটে ঢুকছিস, সেইখানে দেখবি সেই বাড়ির নাম্বারটা লেখা রয়েছে, এরকম একটা হোয়াইট কালারের ল্যাম্প গোল, তার গায়ে বাড়ির নাম্বারটা লেখা রয়েছে। সেই ক্ষেত্রেও আমরা কিন্তু কোনো লাইট সোর্স দেখতে পাই না। তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ লাইট সেটা চারপাশে ছড়িয়ে যাচ্ছে, দ্যাট ইজ বাই ডিফিউজ লাইট। বোঝা গেল? তাহলে এই যে এতগুলো আমার লাইটিং হলো, প্রত্যেকটাতে একটা জিনিস, ধর আমি সাপোজ একটাই ল্যাম্প ইউজ করেছি, সাপোজ ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যেটাকে বাল্ব বলে, ঠিক আছে? ইনক্যান্ডেসেন্ট ও ম্যাম, ল্যাম্প ইউজ করে, হ্যাঁ বল হ্যালো। বল। ও ম্যাম, ওই ডিফিউজ লাইট, মানে ল্যাম্পটা না বুঝতে পারিনি, ডিফিউজ লাইটটা। ডিফিউজ লাইট হচ্ছে গিয়ে যে আমার সোর্সটা দেখা যাবে না। যেমন ধর আমি যেটা দিলাম অ্যাডভার্টাইজের, এখন যে বাস স্ট্যান্ড গুলোতে, শুধু বাস স্ট্যান্ড গুলো যেগুলো দেখবি, বাস স্ট্যান্ডে বিভিন্ন অ্যাডভার্টাইজ দিয়ে আর কি সাজানো থাকে, সেই বাস স্ট্যান্ড গুলোতে যে অ্যাডভার্টাইজটা আমার ফোকাস করছে, সেই অ্যাডভার্টাইজটার আমি দেখতে পাই লাইটেড হচ্ছে, কিন্তু কোনো সোর্স দেখতে পাচ্ছি যে পার্টিকুলার কোনো ল্যাম্প দেখতে পাই না। যদি কোনো কারণে আমার পোর্শনটা ছিঁড়ে যায়, তখন দেখবো ভেতরে পেছনে আমার অনেকগুলো টিউবলাইট লাগানো আছে। তাই তো? খেয়াল করে মনে কর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তার মানে কি, আমি এখানে সোর্সটা দেখতে পাচ্ছি না, ইটসেলফ আমার যে আউটপুট বা সারফেসটা সেটাই একটা লাইট সোর্স। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তারপরে আর একটা এক্সাম্পল যেটা দিলাম, ধর কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো হাউজিং কমপ্লেক্সের গেটে এন্ট্রান্সে ঢুকছিস, খেয়াল করে দেখবি একটা গোল সাদা লাইট এরকম বড় সাইজের লাগানো থাকে গেটের ওপরে, গায়ে অ্যাড্রেসটা লেখা থাকে, ধর কি আবাসন বা কিছু সামথিং অ্যাপার্টমেন্ট এরকম লেখা। ওই যে লাইট গুলো, ওই ল্যাম্প গুলো, ওই ল্যাম্প গুলোতেও কিন্তু সোর্স আমরা দেখতে পাই না। যখনই আমি লাইটের সোর্স দেখতে পাবো না, তখন সারফেসটা ইটসেলফ একটা লাইট সোর্সের মতো কাজ করবে। তো সেই লাইটিং কে আমরা বলি ডিফিউজ লাইটিং। ঠিক আছে? ডিফিউজ হ্যাঁ ম্যাম। লাইটিং হচ্ছে আমার পার্টিকুলার কোনো ডিরেকশনে লাইট ফেস করবে না, কিন্তু আমার স্ফেয়ারের মতো চারদিকেই লাইটটা আমার স্প্রেড করবে। যেহেতু ডিরেকশন স্পেসিফিক না, তাই জন্য আমি লাইট সোর্সটাকে আইডেন্টিফাই করতে পারবো না, সারফেসটা আইডেন্টিফাই করব, যে সারফেসটা ইটসেলফ একটা লাইট সোর্সের কাজ করবে। সারফেস বলতে যেইখানে আমি লাইটটা পাচ্ছি। ডিফিউজ লাইট সব থেকে বেশি আমাদের অ্যাপ্লিকেশন, সব থেকে। তোরা ওই ল্যাম্প পোস্টের এই যে পুরো কি বলবো, গড়িয়া পর্যন্ত যেতে, গড়িয়ার সাইডে বেশি, একটু শহর অঞ্চলে আরবান সাইডে অ্যাডভার্টাইজ গুলো সবই ডিফিউজ লাইটিং, সমস্ত কিছু। ঠিক আছে? ল্যাম্প পোস্টের ওপরে সেই অ্যাডভার্টাইজ গুলো দেয়া থাকে না, এরকম ছোট ছোট বক্সের মতো করে লেখা, যেগুলো সন্ধ্যেবেলা আর কি জ্বলে, সেই সমস্ত ডিফিউজ লাইট, সেখানে আমরা কোনোটাতেই লাইট সোর্স দেখতে পাই না। তাহলে এইবার আমি যে আসি, যে লাইটিং গুলো আমরা পড়লাম, প্রত্যেকটা লাইটিং এ আমি ধর এই যে চেঞ্জ করছি, আমি একটাই বাল্ব ধর সাপোজ ইউজ করছি, একটা ইনক্যান্ডেসেন্ট নর্মাল একটা 200 ওয়াটের ল্যাম্প ইউজ করছি বা 100 ওয়াটের, কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে লুমিনিয়ারের শেপটা চেঞ্জ করছি বলে, পজিশন চেঞ্জ করছি বলে আমার লাইট আউটপুট চেঞ্জ হচ্ছে। তাহলে লুমিনিয়ারের ফাংশনটা আমরা আজকের স্টাডি থেকে জানতে পারলাম, যে লুমিনিয়ার অ্যাকচুয়ালি পুরো লাইট আউটপুটটাকেই কন্ট্রোল করে। এইবার আমি আর একটা জিনিস তোদেরকে একটুখানি শেয়ার করি। ওই বলছিলাম যে আমি এই ক্লাসটা নেওয়ার আগে উইকিপিডিয়ায় সার্চ করছিলাম। এক সেকেন্ড। ওকে, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দেখ, এই যে এত সুন্দর সুন্দর লাইট ল্যাম্প শেড আছে, এই প্রত্যেকটা কিন্তু এগুলোকে বলে লুমিনিয়ার। ঠিক আছে? এই প্রত্যেকটাকে লুমিনিয়ার বলছে। তাহলে এইবার তোরা কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পারছিস, যে লুমিনিয়ার মানে হচ্ছে আমার ল্যাম্পের লাইট ফিক্সচারটা। এইবার এর ভেতর আমি যে কোনো কিছু ল্যাম্প ইউজ করতে পারি। তো এই লুমিনিয়ার, এই যে দেখ, এই যে ছবিটা, এই সার্কেল ফেসের সাদা রঙের, এইগুলো প্রত্যেকটা ডিফিউজ লাইটিং এর এক্সাম্পল। শান্তনু, তুই বুঝতে পারছিলিস না? দেখ, এইখানে আমি লাইট সোর্স কি দেখতে পাচ্ছি না, কিন্তু এই লাইটটা যখন জ্বলবে, তখন আমাদের চারপাশটা লাইটেড হবে। তাই তো? সো দিস ইজ এক্সাম্পল অফ ডিফিউজ লাইটিং। আবার এইখানে যে ল্যাম্প গুলো রয়েছে, এই প্রত্যেকটা লাইট ফিক্সচারের, এগুলো সব হচ্ছে গিয়ে আইদার এই সেমি ডাইরেক্ট লাইটিং, আর এখানে সেমি ইনডাইরেক্ট লাইটিং। সো দিজ অল আর লুমিনিয়ার। ওকে, এই লুমিনিয়ারের ওপর ডিপেন্ড করে আমার এই যে এগুলোও সব লুমিনিয়ার, এগুলোর ওপর ডিপেন্ড করে বা লাইট ফিক্সচার আমি বলতে পারি আমার লাইটিংটা কন্ট্রোল হয়ে থাকে।
ম্যাম আমি তাহলে একটা কথা বলি, এই যে সাদা হ্যাঁ কালার লাইটটা বললেন না ইনডাইরেক্ট, হ্যাঁ এটার ম্যাম হ্যাঁ দেয়ালের কালার তো অন্য, এটা মানে কালারটা রিফ্লেক্ট হবে কি করে? এটা ইনডাইরেক্ট না, এটা ডিফিউজড বললাম। ডিফিউজে রিফ্লেক্ট হবে না, ডিফিউজে ডাইরেক্ট এই লাইট ল্যাম্প গুলো সাদা লাইট গুলো জ্বলবে। জ্বলে তুই যখন আলোটা জ্বলবে তখন সেই ক্ষেত্রে তুই সোর্সটা দেখতে পাবি না, ভেতরে ল্যাম্প দেখতে পাবি না। আচ্ছা আচ্ছা, বুঝলাম ম্যাম। হ্যাঁ, ওটা ডিফিউজ আর এটা ইনডাইরেক্ট, দুটো আলাদা। দুটো আলাদা। ইনডাইরেক্ট আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। ধর এই যে লাইটটা, এই লাইটটা ডাউনওয়ার্ড তো, এইটাকে জাস্ট তুই উল্টে দে, উল্টে দিয়ে এইটা হয়ে যাবে ইনডাইরেক্ট। বুঝতে পারলি শান্তনু? হ্যাঁ ম্যাম। এইটা হচ্ছে ইনডাইরেক্ট। দেখ এইখানে কিছু লেখা আছে, একটা এই লাইনটা, ফিক্সচার রিকোয়ার্স ইলেকট্রিক্যাল কানেকশন টু এ পাওয়ার সোর্স টিপিক্যাল এসি মেন পাওয়ার বাট সাম রান অন ব্যাটারি পাওয়ার। সেটা তো যেমন লাইটে চলে। ক্যাম্পিং অর এমার্জেন্সি লাইট, পার্মানেন্ট লাইটিং ফিক্সচার আর ডাইরেক্টলি ওয়্যার্ড। মুভেবল ল্যাম্প হ্যাভ এ প্লাগ কর্ড। এই যে প্লাগ কর্ড যাবতীয় ইলেকট্রিক্যাল পার্টস গুলো আমার রয়েছে। তারপর নিচের প্যারাতে লেখা রয়েছে রিফ্লেক্টার্স এর পার্ট, অ্যাপারচার, লেন্স, এগুলো নিয়ে আমার টোটাল লুমিনিয়ারটা হয়ে থাকে। এই পুরো সেটটাকে আমি বলবো লুমিনিয়ার। বোঝা গেল? এক সেকেন্ড। এই পুরো সেটটাকে আমি বলবো লুমিনিয়ার। তো যাই হোক, আমার তাহলে এইটাই বলাটা মেন উদ্দেশ্য ছিল। আবার আমি মিটিং এ ফিরে যাচ্ছি। হুম। আচ্ছা, তাহলে লুমিনিয়ার কি, কিভাবে লাইটিং, আমরা লাইট আউটপুটটা কন্ট্রোল করব, সমস্ত কিছু আমরা দেখলাম এই স্টাডিটা থেকে, আজকের ক্লাসটার থেকে। আজকের এই ক্লাসটাতে আমরা জানলাম যে লুমিনিয়ার হচ্ছে ল্যাম্পের হাউসটা, যেটা ল্যাম্পটা আমাকে ধরে রাখছে। এর আগের যে দুটো ক্লাস হলো সে দুটো ক্লাসে তোরা ডিজাইন পোর্শনটা শুরু করেছিস। ডিজাইন কিন্তু ইউটিএসডি তেও আছে, ঠিক আছে, ওই একই রকম। আমিও চেষ্টা করব যাতে ডিজাইনটা প্যারালালি তোদেরকে করানোর। কেন আমি বলছি, জোর দিচ্ছি, ডিজাইনটা যেহেতু ম্যাথস এর পার্ট, তোদেরকেও নিজেদেরকে ম্যাথসটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমিও ডিজাইনের পোর্শনটা কিছুটা বোঝাবো, যেমন ম্যাডাম বোঝাচ্ছেন সেরকম আমিও কিছুটা বোঝাবো, বুঝিয়ে নিয়ে ম্যাডামও যেমন ক্লাসে ডিজাইনের জন্য অঙ্ক দেবেন আমিও দেব। তাহলে ইউটিএসডির জন্য যতটা দরকার হয়ে যাবে কমপ্লিট, আবার ইলুমিনেশনের জন্য রেডি হয়ে যাবে, ঠিক আছে? আজকে লুমিনিয়ারের পোর্শনটা হয়ে গেল। এছাড়া লুমিনিয়ারের পোর্শন ছাড়া আর একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন। ইলেকট্রিক্যাল কানেকশন মানে আমাদের ল্যাম্পের এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমরা যা যা পড়েছি সেগুলো সমস্ত কিছু আইদার একটা মেকানিক্যাল ফিক্সচার, অথবা হচ্ছে গিয়ে ল্যাম্পটার কি কেমিক্যাল রিয়াকশন হতে পারে, ফিজিক্যাল ডাইমেনশন, এই সবগুলো। এইবার যেটা আমরা দেখবো, আমার পোর্শনেই আছে, আমি পড়াবো তোদের সেটা, যে একটা ল্যাম্প তো ইটসেলফ একটা আর্টিফিশিয়াল সোর্স, একটা ইলেকট্রিক্যাল আউটপুট তাতে হয়। এই ল্যাম্পটা যে আর্টিফিশিয়াল সোর্স বা ইলেকট্রিক্যাল আউটপুট হচ্ছে, সেই ইলেকট্রিক্যাল কানেকশনস গুলোর জন্য কি কি রিকোয়ার্ড, যেমন ব্যালাস্ট, ব্যালাস্টটা কিভাবে ফাংশন করে, ইগনাইটার সেটা কিভাবে ফাংশন করে, সেখানে একটা সার্চ কিভাবে তৈরি হয়, কন্ট্রোল সার্কিট, অনেক ল্যাম্প কন্ট্রোল সার্কিটের ওপর ডিপেন্ড করে। কন্ট্রোল সার্কিট মানে হচ্ছে আহ কিছু কিছু ল্যাম্পের অটোমেটিক কন্ট্রোলার সেট করা থাকে, সেগুলো যখন হবে আমি তখন বলবো। অকুপেন্সি সেন্সর সেট করা থাকে, লোকজন থাকলে ল্যাম্প জ্বলবে, আদারওয়াইজ ল্যাম্প জ্বলবে না। তারপর ডে লাইট সেন্স করে অটোমেটিক ডিমার সেট করা যায়। ডিমার মানে হচ্ছে, ধর আমার ডে লাইট রয়েছে বেশ অনেকটা, কিন্তু অফিস এরিয়াতে বেশি করে ইউজ হয় সেগুলো, যা লাইট দেওয়া রয়েছে তাটা, সেই লাইটটা এনাফ লাইট, মানে দরকার নেই, মানে আননেসেসারি। তো সেই লাইট গুলোকে আমি অটোমেটিক ডিমার দিয়ে, ডিমার মানে লাইটের ভোল্টেজটা কন্ট্রোল করা যায়। ও ডে লাইটটাকে সেন্স করে নিজে থেকেই লাইটটা ডিম হয়ে যাবে, তাতে কি আমার এনার্জি এফিসিয়েন্সিও বাড়বে। যাই হোক, এই সমস্ত কিছু আমরা পড়বো ইলেকট্রিক্যাল কানেকশন, লাইটের ইলেকট্রিক্যাল কানেকশনের পার্টটাতে। তো তার আগে এই জিনিসটা একটু বাকি ছিল লুমিনিয়ারের। আমাদের ল্যাবও আছে এটাতে। আমি জানি না ল্যাব অফলাইনে আদেও হবে কিনা, না হলে অনলাইনেই আমরা হয়তো ল্যাবের কিছু একটা পোর্শন করব। কিভাবে করব সেটা আমরা প্ল্যান করছি এখনো। তো ল্যাব যেটা ছিল সেটা স্টাডি ছিল, স্টাডিটা তোদেরকে দেখালাম। আর বড়জোর ল্যাবে আমরা এক্সপেরিমেন্ট করে দেখাই এটা স্টুডেন্টদের, যে
মানে এই যে লাইটিংটা হলো, ওই সিমিলার ভাবে আউটডোর লাইটিং গুলো অন করে আমরা একটা এরকম অবস্ট্রাকেল দিয়ে, ধর একটা অবস্টাকেল দিয়ে ডাইরেক্ট ডাউনওয়ার্ড, সেটার থেকে সেমি ইনডাইরেক্ট, সেমি ডাইরেক্ট, সেই ভাবে আমরা লাইটিংটা কন্ট্রোল করতে পারি। ধর একটা এরকম পিস বোর্ডের মতো পোর্শন নিয়ে আমি প্রথমে ডাইরেক্ট ডাউনওয়ার্ড করলাম, সেটাতে একটা লাইটিং পাচ্ছিস তোরা। ঠিক উল্টো ভাবে আবার পিস বোর্ডটার পজিশন চেঞ্জ করে দিয়ে ল্যাম্পের ঠিক নিচে রাখলাম, তাহলেও একটা লাইটিং পাবো। এই দু রকম লাইটিং এর ক্ষেত্রে আমার আউটপুটটা চেঞ্জ হচ্ছে, সেটাই আমরা স্টুডেন্টদের দেখাই লুমিনিয়ার গুলো ইউজে। এটা ল্যাবে আমরা করে থাকি। আদারওয়াইজ যে ডিফারেন্ট টাইপ অফ লাইটিং স্কিম, এইটা আমরা থিওরিটা যেমন আজকে পড়ালাম সেরকম ভাবেই বলি। আহ ভালো করে রেডি করো থিওরিটা। তোমাদের বই আশা করি সকলের কাছেই আছে, লুমিনিয়ারের পোর্শনটা তোমরা পেয়ে যাবে বইতে। আর এছাড়া ইউটিএসডির বইটা যদি তুলে থাকো জেবি গুপ্তার, সেখানেও লুমিনিয়ারের পোর্শনটা পাবে। হ্যাঁ, ডাউট হলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবে, মানে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তখন তোমাদেরকে আনসারটা দিয়ে দেবো। একটু সবাই হোল্ড করো, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেব। আচ্ছা, এইবারে ব্রেক আছে, টিফিন, তারপরে দুটো ক্লাস। ঠিক আছে, আপাতত এই রুটিনটাই ফলো হবে। তোমরা রুটিনটা পেয়ে গেছো নিশ্চয়ই। ম্যাম তো হ্যাঁ, থিওরিটা তো অনলাইনে হয়ে গেল, প্র্যাকটিক্যালটা কি অফলাইনে করা যেতে পারে? আমার তো মনে হয় যেতে পারে, কারণ না তোদেরকে অ্যালাউ নয় তো, কি বলবো বলতো। থিওরিটা গভর্নমেন্ট, নয় অনলাইন হয়ে গেল, সেটা তো দেখ, প্র্যাকটিক্যালটা মানে পুরোপুরি স্ট্রিক্টলি বলে দেওয়া একদম কোনো স্টুডেন্ট যাতে স্কুল কলেজে না যায়, তো আমরা তো সেখানে পুরো, আমরা তো চাইছিলামই এই অনলাইনের থেকে অফলাইনে হলে অনেক সুবিধা হয়, স্টুডেন্টদেরও সুবিধা হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার, সেটা আমরা জানি। কিন্তু প্র্যাকটিক্যালটা মনে হয় না এখনই অফলাইনে ইয়ে হবে। যদি এরকম কিছু নোটিশ বার করে কাউন্সিল থেকে, তাহলে তো আমরা সঙ্গে সঙ্গেই তোদের জানিয়ে দেব। তো সেটা তখন তোরা সেই অনুযায়ী আসবি, কিন্তু ইমিডিয়েট না আসার মানে আপাতত 15 জানুয়ারি পর্যন্ত অর্ডারটা এসছে, তোরা দেখেছিস নিশ্চয়ই। 15 জানুয়ারি পর্যন্ত, 15 জানুয়ারি পর্যন্ত অর্ডারটাতে এখনো পর্যন্ত কেউই, কোনো স্টুডেন্টরা কলেজে অ্যালাউ নয়। এইবার দেখ, কারণ অনেকে লাইব্রেরির একটা পোর্শনের কাজ থাকে, ঠিক আছে, তো সেই জন্য সেই লাইব্রেরির পোর্শনের কাজ বা যাবতীয় যে ইয়েগুলো থাকে, তারা তখন সেই জিনিসটাকে কাজ করতে পারে। আহ, সেটা তো একটা এমার্জেন্সি পারপাস, সেটা যেতে পারে, কিন্তু আদারওয়াইজ মনে হয় না অ্যালাউ হবে বলে। হুম, ঠিক আছে, যাই ম্যাম, হোক। হ্যাঁ বল, সৈকত বল। ম্যাম 15ই জানুয়ারি পর্যন্ত হয়তো লকডাউন টেনেছে, তারপরেও যে মানে লকডাউন মানে কমিয়ে দেবে বা এরকম স্কুল কলেজে অ্যালাউ করবে, সেটাও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও বলেনি। আপাতত নোটিশটা 15 তারিখ অব্দি দিয়েছে, তারপরেরটাও আমরা জানি না যে পরেরটা কি করে টানবে। যে যেটা আপাতত আমাদের নোটিশ ইস্যু হয়েছে সেটাকে আমরা ফলো করি। যদি ফার্দার অন্য নোটিশ পাওয়া যায় সেটা সঙ্গে সঙ্গে তোরাও পেয়ে যাবি, আমরা তো দিয়েই দেব। কেমন? ঠিক আছে, যাই হোক, ক্লাসটা হলো নেয়া। থ্যাংক ইউ ম্যাম আমি সকলকে। একটা কথা বলি। হ্যাঁ বল বল। আমাদের যখন কোনো প্রবলেম হয় তখন তো আমরা কলেজকে জানাই, মানে আপনাদের জানাই। হ্যাঁ হ্যাঁ, আপনারাও যদি কাউন্সিলকে মানে জানাতে যদি পারেন তাহলে তো। এটা দেখ, কাউন্সিল কিছু করবে না, কারণ আমাদের অনেক ব্যাপার থাকে, এটা তো মানে প্রোটোকল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, এটা মানে প্রশাসনিক তরফ থেকে এটা স্টেপ নেওয়া। তো কাউন্সিল সেটা জানাতে পারে না। আর যেখানে একটা হোল পাবলিকের ওপর মানে আঁচড়টা পড়ছে, সেখানে তারা রিস্ক নিয়ে দেখাতে পারবে না। এটার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ, কাউন্সিল এটা কিছু করতে পারবে না। কাউন্সিল করতে পারতো যদি ধর নর্মাল অবস্থায় কলেজ খোলা আছে, কোনো একাডেমিক ইয়ে হ্যাম্পার হচ্ছে বা ক্লাস হচ্ছে না, পার্টিকুলার কোনো কলেজে স্টুডেন্টরা আর্জি জানাচ্ছে বা টিচাররা আর্জি জানাচ্ছে, তখন সেটা কাউন্সিলের তরফে। কিন্তু যেহেতু কাউন্সিলেরও মাথার ওপরে টোটাল এটা মেইন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেই আমাদের রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশন, সেইখান থেকে অর্ডার পাস হয়েছে। এটা যেহেতু হোল পাবলিক একটা মানে সিস্টেমের ওপরে কাজটা, তাই জন্য এর বিরুদ্ধে কখনোই যাওয়া যেতে পারে না। ঠিক আছে,
ঠিক আছে, বেশ, তাহলে ক্লাসটা নেওয়া হলো, সবাই আবার পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করবি। হ্যাঁ, তাহলে সকলকে থ্যাংক ইউ, তোরা টিফিন করে নে। ঠিক আছে, লিভ হ এখন থ্যাংক ইউ করে, ম্যাম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। হুম।